এই প্রত্যাশা করি যে মিডিয়ার কর্মীরা সুস্থ থাক, সুন্দর থাক, তারা একটি ভালো জীবন পাক। ভালো জীবন ছাড়া ভালো সার্ভিস আসলে দেওয়া খুব মুশকিল হয়ে যায়। ৭১ টিভির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সবাইকে অনেক অনেক বেশি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ৭১ টিভি অন্যতম অগ্রবর্তী একটা মিডিয়া। ৭১ টিভিতে জন্মলগ্ন থেকে জনমানুষের যে অধিকার এবং বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রের সর্বক্ষেত্রে নানা রকমের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে তারা কাজ করেছে। সরকারের বা রাষ্ট্রের যে ৩টি স্তম্ভ আছে, সেই স্তম্ভ যেন যথাযথভাবে কাজ করতে পারে, এটা কিন্তু ওয়াচডগ হিসেবে কাজ করে গণমাধ্যম। তো আমি প্রত্যাশা করি ৭১ টিভি তার অনুসন্ধিৎসু সাংবাদিকতা দিয়ে সেই গণমাধ্যম হিসেবে গণমানুষের প্রত্যাশা অনুযায়ী আগামীতে পরিচালিত হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। মাঠ পর্যায়ে মাঠ সাংবাদিকতায় যেভাবে ছুটে বেড়ান, নানাভাবে কাজ করে রাজনীতির দিকে যদি তাকাই, আমি খুব আশ্চর্য করি যে কিভাবে পুরো চিন্তাই জন্য পায়ের তলায় রেখেছে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ধরা হয়, কিন্তু স্বাধীনতার পরে থেকে আমরা দেখছি যে গণমাধ্যম আসলে জনগণের মাধ্যম হয়ে উঠতে পারেনি। যখনই যে সরকার ক্ষমতায় আসে, গণমাধ্যমকে তাদের নিয়ন্ত্রণে ব্যবহার করে। ১৩ বছর পার করে আমরা ১৪ দিন পা রাখছি। ৭১ টেলিভিশনের ঝিনাইদহ জেলার কেবল অপারেটর থেকে শুরু করে যত শুভাকাঙ্ক্ষী আছে, দর্শক আছে, সকলকে ৭১ টেলিভিশন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এটা করে বোঝা যায় গণমাধ্যমের গ্রহণযোগ্যতা একেবারে কম নয়। আমরা সেই গণমাধ্যম কর্মী, আমাদের ধরার ধান্দা নাই, দুর্যোগ দুর্বিপাক নাই, খবর হলে আমাদের কিছু দিতে হয়।